নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। দুপুরবেলা অপেক্ষাকৃত ফাঁকা মেট্রোর কোচ। ভদ্রলোক আমার পাশের সিটেই বসেছিলেন। অসম্ভব রকমের শান্ত ভঙ্গি, মুখে একগাল অবিন্যস্ত দাড়ি, কামানো হয়ে ওঠেনি সম্ভবত কয়েকটা দিন। ভদ্রলোক একদৃষ্টে তাকিয়েছিলেন ফ্লোরের দিকে। একটু খেয়াল করলে বোঝা যাচ্ছিল যে উনি স্থির দৃষ্টে নিজের পায়ের দিকে তাকিয়ে থাকলেও আসলে তাকিয়ে নেই, অন্য কিছু ভাবছিলেন গভীরভাবে। জাগতিক অন্য কিছু ভদ্রলোককে স্পর্শ করছিল না। তবে সমস্যা ওনাকে নিয়ে হচ্ছিল না, হচ্ছিল ওনার দুরন্ত দুটি যমজ বাচ্চাকে নিয়ে। বছর 5 বয়স, মেট্রোর কামরা জুড়ে দৌড়ে বেড়াচ্ছিল। এর ওর কোলে ঝাঁপিয়ে পড়ছিল, একে ওকে ধাক্কা মারছিল, নিজেদের মধ্যে উচ্চস্বরে কথা বলছিল। এক কথায় শিশু দুটির দৈত্যপনা মেট্রোর স্বভাবগম্ভীর পরিবেশকে বিঘ্নিত করছিল। শিশুদের আগে মানুষ সহজভাবে গ্রহণ করত, আজকাল আর করে না। সহযাত্রীরা শিশু দুটির দৈত্যপনায় যতটা না বিড়ম্বিত হচ্ছিলেন, তার থেকে অনেক বেশি ক্ষুব্ধ হচ্ছিলেন বাচ্চা দুটির বাবার নিষ্পৃহ মনোভাব দেখে। এই চুপ করো, এই দৌড়াদৌড়ি করো না, বলবো কিন্তু ইত্যাদি ইত্যাদি বলে অনেকেই বাচ্চা দুটিকে নিচু গলায় বকাবকি করতে শুরু করেছিলেন বটে। তবে বাচ্চা দুটি মোটেই তাদের পাত্তা দিচ্ছিল না, শৈশব পিক ফর্মে পারফর্ম করছিল। আমিও ভদ্রলোকের ওপর বিরক্ত হচ্ছিলাম। নিজের সন্তান, নিজের কোনো দায় নেই, এতটা কেয়ারলেস। অবাক হচ্ছিলাম ভীষণভাবে। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে দিকে শেষে থাকতে না পেরে সহযাত্রীটিকে উদ্দেশ্য করে বলেই ফেললাম, দাদা, বাচ্চা দুটোকে একটু সামলান, কোথায় কি হয়ে যাবে। আমার মন্তব্য শুনে যেন ভদ্রলোকের চেতনা ফিরল। আমার দিকে বিষণ্ণতায় ভরা দুটি চোখে তাকিয়ে মৃদুস্বরে ধীরে ধীরে উত্তর দিলেন, ও সত্যি তো, দুঃখিত, আমারই তো সামলানো উচিত ছিল, কিন্তু কিন্তু কিভাবে সামলাই বলুন তো। এক পুরুষের চোখের তারায় ভরে থাকে অব্যক্ত যন্ত্রণা, যত সহজে অন্য পুরুষকে ছুঁতে পারে, নারীকে তা পারে না। আমি প্রতিবর্তক ক্রিয়ায় আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ওনাকে মৃদু স্পর্শ করে প্রশ্ন করলাম, কি হয়েছে, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? ভদ্রলোক মুখ তুলে চাইলেন। বাঁদিকে চোখের কোণটায় যেন ভিজে ভিজে ভাব। মৃদুস্বরেই উত্তর দিলেন, ওদের মা হাসপাতালে ঘণ্টাখানেক আগে মারা গেছে। ভর্তি ছিল কয়েকদিন, কিন্তু গতকাল সুস্থ ছিল। আজ ওদের নিয়ে গেছিলাম যদি মাকে দেখতে দেয়। মাকে ছেড়ে থাকেনি তো কোনো দিন, কিন্তু গিয়ে দেখলাম আমার স্ত্রী আর নেই। হাসপাতালে একজন আছেন, আমি মা মামার বাড়ি গেছেন বলে ওদের বুঝিয়েছি, ওখানেই নিয়ে যাচ্ছি আপাতত। তাই হয়তো এত আনন্দ। এই কদিন দেখতে পাইনি তো মাকে, আমি কি করে ওদের সামলাবো দাদা? কিছু প্রশ্নের উত্তর হয় না, অন্তত আমার মতন সাধারণ বুদ্ধির মানুষের কাছে নির্বাক হয়ে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। কিন্তু খবর থেমে থাকলো না। কামরার শেষ যাত্রীটিও জেনে গেলেন যে বাচ্চা দুটি সদ্য মাতৃহারা হয়েছে। নিমেষে মেট্রোর কামরার চেহারা বদলে গেল। পুরুষরা এগিয়ে এলেন। দুজন যুবক সারাদিন সদ্য স্ত্রীহারা মানুষটির সঙ্গে থাকার দায়িত্ব নিলেন। মহিলারা জানতে পারলেন যে শিশু দুটি সকাল থেকে কিছু খায়নি। দুজন মহিলা তাদের টিফিন বক্স খুলে তাদের টিফিন বাচ্চা দুটিকে খাওয়াতে শুরু করলেন। আমার কাছে অল্প কিছু টাকা ছিল। ভদ্রলোককে জোর করেই পকেটে গুঁজে দিলাম। বিপদের মুহূর্তে অর্থের প্রয়োজন সব থেকে বেশি। আরও কয়েকজন হেল্প করলেন। একজন যাত্রীর ওই হাসপাতালে প্রভাব ছিল। মৃতদেহে কত দ্রুত বার করা যায় তার চেষ্টা করতে শুরু করলেন। মেট্রো থেকে নামার আগে চারদিকে তাকিয়ে ভাবছিলাম,
যে আমরা কত অদ্ভুত। এই তো কিছুক্ষণ আগেই আমরা সহযাত্রীটিকে দায়িত্বহীন মানুষ ভাবছিলাম, আর এখন কত মানুষ ওনার পাশে, সদ্য মাতৃহারা বাচ্চা দুটির পাশে। আমরা দুনিয়াকে যে চোখে দেখি, যে ভাবনায় ভাবি, তাকে বলে প্যারাডাইম। যে মুহূর্তে আমাদের জানার আর বোঝার প্রেক্ষিতটা পরিবর্তিত হয়ে যায়, আমাদের দেখা চোখ, ভাবনার জগৎ পরিবর্তিত হয়ে যায়, এই পরিবর্তনটাকে বলে প্যারাডাইম শিফট। এই প্যারাডাইম শিফট করার প্রচেষ্টা মানুষকে পরিণত করে, উদার করে, মানুষের সংবেদনশীলতা বাড়িয়ে দেয়, মানুষ ক্রমশ অনুভূতিশীল হয়ে ওঠে। এক কথায় মানুষ মানুষ হয়ে ওঠে। দেশ, কাল, জাতি ব্যতিরেকে যাদের অন্যের সমস্যা জানার, বোঝার, উপলব্ধি করার কোনো চেতনা জাগে না, তাদের এই প্যারাডাইম শিফট হয় না বললেই চলে। তারা কাগজে কলমে শিক্ষিত হলেও আলটিমেটলি মানুষের মতন হয়েই থেকে যান, পুরোপুরি মানুষ আর হয়ে ওঠেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।